মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। হা হা হা, আপনাদের আবার জোশ যেন উঠে যায় না। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। নাউজুবিল্লাহ। এটার বিপরীত কথা বলতে হবে। ভণ্ডের দরবার শয়তানের থাকার ঘর। ঠিক না বেঠিক? ভণ্ডের দরবার শয়তানের থাকার ঘর, গাজার গন্ধ সেথায় পাওয়া যায়। না করিলে তওবা দোজখে যাইবা, এখনো সময় আছে ফিরে আয়। ঠিক না বেঠিক? ভণ্ডদেরকে আমরা তাওবার আহ্বান করতেছি, এখনো সময় আছে, ফিরে আসো, নাহলে জাহান্নামে যেতে হবে। গুরজার পিডান পিঠের উপরে পড়বে। তোমার মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর ছুটাই দেবে। কাবাঘর, আল্লাহর কাবাঘর মক্কায় আছে। তোমার নতুন করে কাবাঘর বানাইতে হবে না। ভণ্ডামি ছাড়ো, সঠিক পথে আসো। সম্মানিত হাজরিন, আমরা ভণ্ডদের দরবারে যাব না, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো। আমরা কোরআনের সৈনিক। কিসের সৈনিক? জোরে বলেন, আমরা কিসের সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা। ঠিক না বেঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কোনো ভয়। লিল্লাহি তাকবীর। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। সম্মানিত উপস্থিতি, ভণ্ডপীর চেনার 4 নম্বরের আলামত হলো এরা মাজার পূজা করে, মাজারে সিজদা করে। মাজার হলো জিয়ারতের জায়গা। মাজারে গিয়ে জিয়ারত করতে হয়, সিজদা করা যায় না। মাজারে গিয়ে পীরের পূজাও করা যায় না, মাজার পূজাও করা যায় না। সিজদা করার জায়গা মাজার নয়। এ সম্পর্কে মুসলিম শরীফের 1216 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, সাবধান, তোমরা কবরকে সিজদার জায়গা বানাবা না। কবরে সিজদা করা যাবে না বলেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভণ্ডপীরেরা বলে তাজিমি সিজদা, সম্মানের সিজদা। সম্মানের সিজদা বলতে দুনিয়াতে কোনো সিজদা নাই। সম্মানের সিজদা যদি করা যাইতো, তাহলে আল্লাহর রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে যদি সম্মানের সিজদা করা যাইতো, তাহলে আমি নারীদেরকে, স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। যেখানে স্ত্রী তার সব থেকে বড় পীর স্বামী, স্বামীকে সে সিজদা করতে পারতেছে না, এখানে ভণ্ডপীরেরা বলে তাজিমি সিজদা করা যায়। নাউজুবিল্লাহ। বাংলাদেশে এক ভণ্ডের দরবার আছে সুরেশ্বরী। এখানের জাহাঙ্গীর পাগলা নামক এক পাগল আছে। এ বলে যে তাজিমি সিজদা করা যায়। কেন? কয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছে। তুমি কি ফেরেশতা নাকি? আদমের শরীয়ত কি আমরা মানতেছি নাকি? আমরা মানি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। তুমি আদমের সেই হিসাব নিকাশ এখানে কেন টানতেছো? এটা যদি হয় দলিল, তাহলে আদমের সন্তানদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে বিবাহ হইতো। নিজের ছেলে নিজের মেয়ের মধ্যে বিবাহ হইতো। জাহাঙ্গীর পাগলা, তোমার ছেলে মেয়ের মধ্যে বিবাহ দিছো কিনা? বলবে না, এটা তো সম্ভব না, এটা পারবো না, এটা পারবা না। সিজদার বিষয়টা কেন জায়েজ বানাইতে চাও? ভণ্ডামি ছাড়ো, নয়তো জুতা আর বাড়ি কপালে পড়বে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিনের জন্য আমাদেরকে সাবধান হতে হবে। এরা খাজার নামে মাজার করে, এরপরে ভণ্ডামি করে। খাজার নামে মাজার করে, দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? অনেকে বলবে হুজুর নাই, অনেক দরবার আছে। ওই যে কুষ্টিয়ায় কি যেন লালন শাহ, আমি বলতেছি না, ওখানের এক মুরিদের বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। সে বলতেছে যে এই লালন শাহর দরবার থেকে যদি গাঁজা বন্ধ করা হয়, তাহলে লালন শাহর দরবারে 30 জন লোকও আসবে না। তার মানে ওখানে মানুষ যায় কিসের আশায়? গাঁজার আশায়।
এটা আমার বক্তব্য না, তারাই বলছে। বিশ্বাস না হলে ইন্টারনেটে সার্চ করে দেখো। তাহলে এরা গাজার আসর বসাইতেছে। এরা কিসের পীর? এখানে গেলে কিসের জান্নাত আপনি পাবেন? এতটুকু মগজ আপনার কেন নাই? আপনি কেন ভণ্ডদের পিছনে দৌড়াচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করব হক্কানি পীরের পরিচয় এবং ভণ্ড পীরের পরিচয়। সমাজে যেই জিনিসের দাম যত বেশি হয় ওই জিনিস তত বেশি নকল হয়। স্বর্ণের দাম সব থেকে বেশি, যার কারণে স্বর্ণের নকলও বেশি। স্বর্ণের রঙে সিটি গোল্ড সহ অনেক কিছু এখন তৈরি হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে মানুষ স্বর্ণ সম্পর্কে জ্ঞান রাখে না, তাকে ভুলভাল বুঝিয়ে স্বর্ণ বলে এরপরে স্বর্ণের রঙের অন্য কিছু ডুপ্লিকেট এটা দিয়ে দেয়। দুনিয়াতে যত দামি জিনিস আছে প্রত্যেকটা জিনিসের নকল বের হয়েছে, কপি বের হয়েছে, ভুয়া বের হয়েছে। ঠিক তেমনি ভাবে পীর এটা দামি জিনিস, এই পীরের ভুয়া বের হয়েছে, একটা আর দুইটা না, শত শত হাজার হাজার। পীর শব্দটি ফার্সি। অনেক মানুষ বলে যে পীর শব্দ কি কোরআন হাদিসে আছে? না, পীর শব্দ কোরআন হাদিসে নেই। নামাজ শব্দ যেমনি ভাবে কোরআন হাদিসে নেই, পীর শব্দও কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে নামাজের আরবি শব্দ সালাত, নামাজ উর্দু ফার্সি শব্দ, যার কারণে কোরআন হাদিস তো উর্দু ফার্সিতে না। যেটা উর্দু ফার্সিতে না সেটা কোরআনে কিভাবে আসবে, হাদিসে কিভাবে আসবে? নামাজের আরবি হলো সালাত, আর পীরের আরবি হলো মুর্শিদ। আল্লাহ তাআলা কোরআনে মুর্শিদ শব্দ উল্লেখ করেছে। এই পীর ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে জ্ঞানী, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ। পীরকে আরবিতে শায়েক বলা হয়, মুর্শিদ বলা হয়, হজরত বলা হয়, অলি বলা হয়। পীর শব্দের অর্থ, মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। ইসলামের পথ যিনি প্রদর্শন করবেন। এই পীরকে আধ্যাত্মিক রাহবারও বলা হয়, আধ্যাত্মিক শিক্ষকও বলা হয়, যিনি অন্তর পরিশুদ্ধ করবেন। পারিভাষিক অর্থে পীর, শায়েখ, মুর্শিদ, হজরত বলা হয় যিনি মানুষকে কোরআন হাদিস অনুযায়ী সিরাতে মুস্তাকিমের উপরে সঠিক পথে মানুষকে পরিচালিত করার জন্য দিক নির্দেশনা দেন। তবে নিজে দিক নির্দেশনা মানুষকে দেওয়ার আগে তিনি নিজে শরীয়তের উপরে চলেন। তাহলে আমরা সহজেই বুঝব পীর, মুর্শিদ, শায়েখ যেটাই বলি আমরা, পীর বলা হয় যে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের পথে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে চলেন এবং মানুষদেরকে, সাধারণ মানুষকে সুন্নাহের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই পীরের হাতে মানুষ মুরিদ হয়, এটাকে আরবিতে বায়াত বলা হয়। বায়াত শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেয়া, অঙ্গীকার করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, হালালকে আঁকড়ে ধরা এবং হারামকে বর্জন করা। মোট কথা, শরীয়তের হুকুম আহকাম মেনে চলার লক্ষ্যে পীরের হাতে হাত রেখে অঙ্গীকার অথবা শপথ অথবা প্রতিশ্রুতি দেয়াকেই বায়াত বলা হয়, মুরিদ বলা হয়। এই যে বায়াত করা হয়, এটা কি ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী আছে নাকি বানানো? বায়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করে, আনুগত্য করার শপথ করে, তারা মূলত তোমার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা স্বয়ং আমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে রয়েছে আমি আল্লাহর হাত। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তারা যে ওয়াদা করেছে, কৃত ওয়াদা, কৃত শপথ যে ভঙ্গ করবে, সে তার কুফল ভোগ করবে, সে তার শাস্তি ভোগ করবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে দেওয়া অঙ্গীকার পূর্ণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, অচিরেই আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম। বায়াতের মধ্যে কি বক্তব্য ছিল? আল্লাহর রাসূল বায়াত করাতেন, বলতেন যে তুমি নামাজ ছাড়বে না, তুমি রোজা ছাড়বে না, তুমি হালাল ছাড়বে না, হারাম খাবে না। এভাবে আল্লাহর রাসূল বিভিন্ন কথার উপরে অঙ্গীকার করাতেন, শপথ করাতেন, হাতে হাত রেখে অথবা হাতে হাত না রেখেও করাতেন। এই যে আল্লাহর রাসূল অঙ্গীকার করাতেন, এটাকেই বলা হয় বায়াত। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে অনেক পীর রয়েছে, অনেক মুরিদও রয়েছে। পীরের মুরিদ হওয়া কি ফরজ নাকি? পীরের মুরিদ হওয়া আমাদের জন্য কতটা জরুরি? মুসলিম শরীফের 4892 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, মান খরাজা মিনাত তাআতি, যে ব্যক্তি আমিরের অনুগত্য থেকে বেরিয়ে গেল, ওয়া ফারাকাল জামাআতা, এবং জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মুসলমানদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সুম্মা মাতা, এবং এই অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করল, মাতা মিতাতা জাহিলিয়াতান, সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করল, সে মুসলিমদের সমাজ অথবা ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমিরের অনুগত্য করতে বলেছেন, বায়াত গ্রহণ করতে বলেছেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। যে ব্যক্তি মুসলমানদের দল থেকে বিচ্ছিন্ন হবে, যার কোনো আমির থাকবে না, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে, অর্থাৎ সে মুসলমানদের দল থেকে, ঐক্যবদ্ধতা থেকে বেরিয়ে যাবে, সে পাপের কাজ করবে। এর মাধ্যমে প্রমাণ হয় মুরিদ হওয়া, বায়াত গ্রহণ করা ফরজ নয় কিন্তু জরুরি। ভালো করে বুঝতে হবে, মুরিদ হওয়া কি ফরজ? না, ফরজ না, কিন্তু জরুরি একটি কাজ। এখন পীরের হাতেই কি মুরিদ হতে হবে? না, বিষয়টা পীর শব্দের মধ্যে সীমাবদ্ধ না। কোনো ব্যক্তি চাইলে মসজিদের ইমামকেও অনুসরণ করতে পারে। কোরআন হাদিস কিভাবে মান্য করবে বিষয়ে মসজিদের ইমামের কাছ থেকেও দিক নির্দেশনা নিতে পারে। চাইলে কোনো আলেমের কাছ থেকেও দিক নির্দেশনা নিতে পারে। সমাজের কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছ থেকেও দিক নির্দেশনা নিতে পারে। কোনো দরবারের ভালো হক্কানি পীরের কাছ থেকেও দিক নির্দেশনা নিতে পারে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেককার বান্দাদের সাথী হও। অর্থাৎ নেককারদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এটার জন্য পীরের মুরিদ হওয়া জরুরি না। ভালো করে বুঝবেন, আল্লাহওয়ালা কি শুধু পীরেরাই হয় না আরো মানুষ আছে? আরো আছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবেরা এক একজন পীর, কারণ এরা মানুষকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দেয়। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো, ইমামকেও কোরআন হাদিস মানতে হবে, এরপরে সমাজের মুসল্লিদেরকেও মানানোর চেষ্টা করতে হবে।
সম্মানিত হাজিরিন, পীরের মুরিদ হওয়া জরুরি, ফরজ নয় কিন্তু জরুরি বিষয়। পীরের মুরিদ হতেই হবে এমন নয়, তবে বুজুর্গানে দিন হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকতে হবে। যদি এমন না হয়, একা একা চলতে গেলে শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় ফেলে দিতে পারে। সম্পৃক্ত থাকতে হবে, আল্লাহ তাআলার নেককার বান্দাদের সাথে মোহাব্বত রাখতে হবে, ওঠা বসা রাখতে হবে। একজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তা নয়। আল্লাহ তাআলা সাদিকিন শব্দ ব্যবহার করেছে। সাদিকিন মানে সত্যবাদীগণ, নেককারগণ। আপনি সারা জীবন একজন আলেমের সাথেই সম্পর্ক রেখেছেন, বাকি কারোর সাথে রাখেন নাই, বিষয়টা এরকম হলে হবে না। আলেম, ভালো আলেম পাইলেই, হক্কানি আলেম পাইলেই তার সাথে হৃদয়ের সম্পর্ক করতে হবে। কারণ আল্লাহ তো বলেন নাই যে একজনের সাথে সম্পর্ক করো, সম্পর্ক করতে বলেছেন অধিক ব্যক্তির সাথে। এজন্য অনেক সময় দেখা যায় যে কোনো এক ব্যক্তি এক দরবারের মুরিদ হওয়ার কারণে ওই পীর সাহেব যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে তাও মাইনে নেয়। কারণ এই যে অন্ধ অনুসরণ করে, একজন ব্যক্তির অনুসারী, যা বলুক তাই মানে মুরিদ হয়েছে মানে তার সমস্ত লেগাম সব কিছু পীরের হাতে ছাইরা দিছে। পীর যা বলে তাই, সঠিক বলুক বেঠিক বলুক এটা যাচাই বাছাই করে না। এজন্য উচিত হলো শুধুমাত্র একটি দরবারের মধ্যে সীমাবদ্ধ না থাকা। হক্কানি আলেম যেখানেই পাওয়া যায় তাদের সংস্পর্শে যাওয়া, তখন বোঝা যাবে কোনটা ভালো কোনটা খারাপ। আর যদি এমন হয় এক দরবারের সন্ধান পাইছে, ওখানেই গেছে, সারা জীবন ওখানেই পড়েছিল, ডানে বামে আর তাকায় নাই, তো ওখান থেকে যদি জাহান্নামের পথ দেখায়, এই ব্যক্তি অনুভবই করতে পারবে না। সম্মানিত হাজিরিন, বায়াত করার পদ্ধতি কি? হাদিস অনুসন্ধান করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন এবং পরবর্তী সাহাবীরা 3 পদ্ধতিতে বায়াত করতেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো হাতে হাত রেখে শপথ করাইতেন, বায়াত করতেন, হাতে হাত রাখতেন। এখন এরকম প্রচলন আছে না, উলামায়ে কেরামের হাতে হাত রেখে, পীর বুজুর্গানে দিনের হাতে হাত রেখে এরপরে বায়াত করানো হয়। এই যে হাতে হাত রাখার বিষয়টা, লোক সমাগম যদি বেশি হয় তাহলে হাতে হাত রাখবে কিভাবে? এক্ষেত্রে রুমাল ইত্যাদি ব্যবহার করা হয়, এটাও জায়েজ। এটা নিয়ে অনেকে টিটকারি করে, এটা টিটকারির বিষয় না। হাতে হাত রাখা অথবা হাতে রুমাল দিয়ে সবাই ওটার অনুসরণ করা একই জিনিস। এটা হলো 1 নম্বর পদ্ধতি, হাতে হাত রেখে বায়াত করা। 2 নম্বর হলো হাতে হাত না রেখে কথার মাধ্যমে বায়াত করা। আপনি ওই জায়গার মধ্যে বসে আছেন, আমি এখান থেকে আপনাকে নসিহত করতেছি, এটাও বায়াতের অন্তর্ভুক্ত। হাতে হাত রাখা জরুরি না। আমি আপনাকে শপথ করাচ্ছি, আপনি মেনে নিয়েছেন, এটাও বায়াতের সিস্টেম। 3 নম্বর পদ্ধতি হলো চিঠিপত্র, SMS এর মাধ্যমে বায়াত করানো। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মাধ্যমেও সাহাবায়ে কেরামদেরকে অঙ্গীকার করাইতেন, শপথ করাইতেন, বায়াত করাইতেন। এখন ডিজিটাল হয়ে গেছে, SMS এর ব্যবস্থা হয়ে গেছে, এজন্য SMS সিস্টেমেও বায়াত করানো যায় যাচ্ছে। সম্মানিত হাজিরিন, পীরের কাছে মুরিদ হওয়ার আগে হক্কানি, কামেল এবং খাঁটি পীর চিনে নিতে হবে। পীর পেলেই মুরিদ হওয়া যাবে না, আগে যাচাই বাছাই করেন এটা খাঁটি নাকি ভেজাল, হক্কানি নাকি ভণ্ড। স্বর্ণের দোকান দেখলেই হুমরি খেয়ে পড়া যাবে না, আগে কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে যে স্বর্ণটা খাঁটি নাকি ভেজাল। ঠিক তেমনি ভাবে পীর দেখলেই দরবারে ছুটে যাওয়া যাবে না, আগে যাচাই বাছাই করতে হবে পীর খাঁটি নাকি ভেজাল। এক্ষেত্রে এসে আমরা ধরা খাই। বাজারে যাওয়ার পরে মাছ কেনার ক্ষেত্রে আমরা ভালো করে মাছ টিপে দেখি ভালো নাকি পচে গেছে। গোস্ত কেনার ক্ষেত্রে দেখি এটা কি তাজা গোস্ত নাকি 2 দিন আগের ফ্রিজে রাখা, দেখি কি দেখি না। এই সমস্ত বিষয়ে আমরা খুব চালাক, কিন্তু দিনের বিষয়ে আসলে আমরা অবুঝ হয়ে যাই। ভণ্ড পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যায়। এই যে ভণ্ড পীরের হাতে হাত দিয়ে মুরিদ হইলাম, ঠিকানা হয়ে যেতে পারে জাহান্নাম। নিজেকে জাহান্নামে নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, যাচাই বাছাই করার সুযোগ নাই। নাউজুবিল্লাহ। এক্ষেত্রে যাচাই বাছাই করে না, অন্ধের মতো ছুটতেছে তো ছুটতেছে, ডানে বামে আর তাকানোর সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, কামেল পীর চিনবেন কিভাবে? ভালো করে শুনেন। খাঁটি পীর কিভাবে চিনবেন? খাঁটি পীর চেনার 15টি গুণাবলী আছে, 15টি আলামত আছে।
এক নাম্বার আলামত হলো যিনি পীর দাবি করবেন তিনি আলেম হতে হবে। আলেম ছাড়া বাংলাদেশে হাজার হাজার পীরের অভাব নাই। আলেম তো দূরের কথা, সূরা ফাতিহাও ঠিকভাবে শুদ্ধ করে উচ্চারণ করে পড়তে পারে না, সেও নারিকেলের পীর হয়ে গেছে। পীরের আর অভাব নাই, সূরা ফাতিহা পড়তে পারে না সেও পীর, ল্যাংটা থাকে গায়ে পোশাক নাই সেও পীর, পাগল হইয়া রাস্তায় ঘুরে সেও পীর। মানে পীর জিনিসটা এত সস্তা হয়ে গেছে। 15টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 15টি। এক নাম্বার, ব্যক্তি আলেম হতে হবে। এ সম্পর্কে সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে পরওয়ারদিগার, আরবের মধ্য থেকে, তাদের মধ্য থেকেই তাদের নিকটে একজন তুমি নবী পাঠাও। নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তো আল্লাহ আপনি আরবের মধ্যে পাঠাবেন, তবে 4টি গুণাবলী দিয়ে আপনি নবী পাঠাবেন। কয়টি গুণাবলী? 4টি গুণাবলী থাকবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি নবী হিসেবে আগমন করবে তিনি তার উম্মতের কাছে আয়াত সমূহ তেলাওয়াত করবে। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। 3 নাম্বার, ওয়াল হিকমা, তাদেরকে হাদিসের জ্ঞান শিক্ষা দিবে। 4 নাম্বার, ওয়া ইউযাক্কিহিম, তাদের হৃদয়কে পরিশুদ্ধ করবে, গুনাহমুক্ত হৃদয় গঠন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে হক্কানি আলেম পীর বুজুর্গের গুণাবলী রয়েছে। 2 নম্বরের গুণাবলী হলো যিনি উম্মতের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাইবে, কোরআনের আয়াত পাঠ করবে, নিজেও পাঠ করতে পারতে হবে সহি শুদ্ধভাবে, উম্মতকেও শোনাতে পারতে হবে। বাংলাদেশে অসংখ্য পীর আছে কোরআন পড়তে পারে না। সাধারণ মানুষকে কোরআন শোনাবে তো দূরের কথা, নিজেই কোরআন পড়তে পারে না, এ পীর হয়ে গেছে। কোরআন হাদিস যে ব্যক্তি জানেই না, সে মানুষকে ইসলামের পথ দেখাবে কিভাবে? এটা তো অন্ধের হাতি দেখার মতো। কয়েকজন অন্ধ হাতি দেখতে গেছে, ঘটনা তো আপনারা জানেন। তো একজনে যাই ধরছে পা ধইরা বলতেছে যে ভাই, হাতি আমি দেখে ফেলাইছি। বলে কেমন? কয় খাম্বার মতো লম্বা। আর একজন ধরছে কান, সে বলতেছে ভাই তুই ভুল দেখছিস, তুই খাম্বার মতো দেখছো, হাতি আসলে এভাবে না, হাতি দেখতে কেমন? হাতি আসলে কুলার মতো। আর একজনে পেট ধরছে, বলতেছে তোকে দুইটার কারোটাই হয় নাই, হাতি খাম্বার মতো না, হাতি কুলার মতো না, হাতি কিসের মতো? হাতি মাইটের মতো। আসলে কারোটাই সঠিক? কারোটা সঠিক হয়েছে না? সবকিছু মিলিয়েই হাতি। যে ব্যক্তি কোরআন হাদিস পড়তে পারে না, কোরআন হাদিস জানে না, বুঝে না, তার কাছে ইসলামটা হবে অন্ধের হাতি দেখার মতো। কোরআনের একটা আয়াত পরে সে ফতোয়া দিয়ে দিবে, কিন্তু এ সংক্রান্ত হাদিসে কি আছে সে জানেই না। সম্মানিত হাজরিন, এজন্য সাবধান হতে হবে। পীর যে ব্যক্তি হবে তার 2 নম্বরের গুণাবলী হলো সে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারতে হবে এবং উম্মতদেরকে শোনাতে পারতে হবে। 3 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফের তাফসির জানতে হবে। কোরআন শরীফের সংক্ষিপ্ত তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন। যে ব্যক্তি পীর হবে সে ব্যক্তি তাফসিরে জালালাইন নিজে পড়তে পারতে হবে, ছাত্রদেরকে পড়াতেও পারতে হবে। এই গুণাবলী তার মধ্যে থাকতে হবে। 4 নম্বর, ওয়াল হিকমা, হাদিসের কিতাব আরবি দেখে নিজে পড়তে পারতে হবে এবং মানুষদেরকে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতে হবে। হাদিসের সংক্ষিপ্ত কিতাবের নাম হলো মিশকাত শরীফ। কম পক্ষে মিশকাত শরীফ পড়ানোর যোগ্যতা যে আলেমের আছে, যে পীর আছে, যে পীরের আছে, সেই হতে পারবে পীর। দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে অধিকাংশ পীর সাহেবেরা
কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ বুঝে না, হাদিস পড়তে পারে না, হাদিসের অর্থ বুঝে না, উম্মতদেরকে কি শিখাবে? 5 নম্বরের গুণাবলী হলো ফিকহ জানতে হবে, মাসলা মাসাইল জানতে হবে, আনুষঙ্গিক প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে যত মাসআলা প্রয়োজন আছে এগুলো জানতে হবে। এ বিষয়ে কমপক্ষে হিদায়া নামক একটি কিতাব আছে, এই কিতাব নিজে পড়তে পারতে হবে এবং পড়াতে পারতে হবে। মাসআলা যদি না জানে তা তো উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দিবে। 6 নম্বরের গুণাবলী হলো ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে হবে। যিনি পীর হবেন তিনি আরেকজন কামেল পীরের কাছ থেকে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করবেন, হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, অহংকার মুক্ত করবেন, জীবনকে গুনাহমুক্ত করবেন, শরীয়তের উপরে ঠিক মতো চলবেন। নিজের অন্তর পরিশুদ্ধ করার পরে এরপরে মুরিদদের অন্তর পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। নিজের অন্তর পরিশুদ্ধ নয় অনেক পীরের, এ উম্মতের জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিচ্ছে। সম্মানিত হাজিরিন, হক্কানি পীরের 7 নম্বর আলামত হলো, গুণাবলী হলো পীরের খেলাফতের সিলসিলা থাকতে হবে, অর্থাৎ বায়াতের প্রচলন শুরু হয়েছে আল্লাহর রাসূল থেকে। আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন, সাহাবীদের কাছ থেকে তাবেঈনদের কাছ থেকে তাবেঈন, এভাবে ধীরে ধীরে সিলসিলা আস্তে আস্তে একেবারে আল্লাহর রাসূল থেকে যিনি পীর দাবি করবেন তার পর্যন্ত খেলাফতের সিলসিলা, বায়াত গ্রহণের সিলসিলা জারি থাকতে হবে। এটা সিরিয়াল থাকতে হবে। অনেক পীরের সিরিয়াল নাই, কোনো কারো কাছ থেকে খেলাফত নাই, নিজে নিজে পীর দাবি করে বসে আছে। সম্মানিত হাজিরিন, হক্কানি পীরের 8 নম্বর গুণাবলী হলো সঠিকভাবে সুন্নতের উপরে চলমান ব্যক্তি হতে হবে, যে সব সময় সুন্নতের অনুসরণ করে। যে ব্যক্তি সুন্নাত পালন করে না, সুন্নাত ছেড়ে দেয়, অবহেলা করে, অপমানিত করে, সে ব্যক্তি পীর হওয়ার যোগ্যতা রাখে না। অনেক পীর আছে টাকনুগিরার নিচে কাপড় পরে, অনেক পীর আছে জাহেল, তো নিজে তো মূর্খ, কিছু জানে না। সুন্দর একটা চেহারা আছে, মাথায় টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, পীর দাবি করছে। এখন তো পীর হওয়ার জন্য কোনো সিলসিলা লাগে না। বাংলাদেশে অনেকগুলো দরবার আছে যেখানে ওই বংশে জন্মগ্রহণ করলেই জন্মগত পীর হয়ে যায়, জন্মগত পীর। কোনো সিলসিলা নাই, উপরস্থ কোনো পীরের কাছ থেকে খেলাফত নাই, ওই বংশে জন্মগ্রহণ করলেই পীর হয়ে যায়। এই পীর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কোরআন সুন্নাহ মতো না, এরা ভণ্ড পীর। সম্মানিত উপস্থিতি, হক্কানি পীরের 9 নম্বরের গুণাবলী হলো ফরজ ওয়াজিব আমল মজবুত হতে হবে। ফরজ ওয়াজিব আমলের উপরে যে ব্যক্তি প্রতিষ্ঠিত নয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পরে না, এই ব্যক্তি পীর হওয়ার যোগ্যতা রাখে না। হক্কানি পীর, হক্কানি আলেমের 10 নম্বর গুণাবলী হলো ওই ব্যক্তির যে মুরিদ আছে এদের মধ্যে 100 মুরিদের মধ্যে অন্তত 60 জন বুজুর্গ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো করে বুঝবেন, অর্থাৎ অধিকাংশ মুরিদ যদি ভালো হয়, দেখা গেছে যে অমুক দরবারে যাওয়ার কারণে, অমুক পীরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার কারণে এই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন পড়ে, আগে চুরি করতো, এখন করে না, আগে মদ খাইতো, এখন খায় না, আগে গাঁজা খাইতো, এখন খায় না, এই যে সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে, এরকম পার্সেন্টেজ লাগবে শতকরা 60%, তাহলে সে হক্কানি পীর। আর যদি এমন হয় আগেও যেমন ছিল এখন আরো তেমন, আগের থেকে এখন আরো খারাপ হয়েছে, আগে গাঁজা খাইতো না, এখন দরবারে যাওয়ার পর গাঁজা খায়, এটা হক্কানি পীরের দরবার না ভণ্ড পীরের দরবার? আপনাদের এত ভয় লাগতেছে কেন? কথা তো বলতেছি আমি, ঝামেলায় পড়লে আমি পড়বো, আপনারা ভয় পাইতেছেন। হক্কানি পীর এবং ভণ্ড পীর চেনার পার্থক্য হলো ওই দরবারে যাওয়ার পরে আগের থেকে ভালো হয়েছে মুরিদ, মুরিদের কার্যক্রম পরিবর্তন হয়েছে, নামাজ রোজা ধরছে, খারাপ কাজ ছেড়ে দিছে, তাইলে বুঝবেন যে ওটা হক্কানি পীর। সম্মানিত হাজিরিন, হক্কানি পীর চেনার 11 নম্বরের আলামত হলো আলেমরা ওই পীরকে সাপোর্ট করতে হবে, আলেমদের মধ্য থেকে ওই পীরের মুরিদ থাকতে হবে। এটা বুঝবেন ভালো করে। দেখবেন আলেমদের কাছে জিজ্ঞেস করে যে হুজুর ওই পীরের অবস্থাটা কি, যদি দেখেন যে অধিকাংশ আলেম ওই পীরের খারাপ কথা বলতেছে, ওই পীর ভালো না, ওই পীর ভণ্ড, তাইলে বুঝে নেবেন আসলেই এটা ভণ্ড। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সব থেকে দামি ব্যক্তি হলো ওলামায়ে কেরাম।
ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এরা যদি কোনো পীরকে কোনো আলেমকে খারাপ বলে বুঝে নেবেন ওটা আসলেই খারাপ। আর দেখবেন যে যেই পীরের কাছে কোনো আলেম মুরিদ হয় না, শুধু সাধারণ মানুষ মূর্খ যারা দুনিয়ার কিছু বুঝে না এরাই শুধু দৌড়ায়, গাড়িওয়ালা বাড়িওয়ালা অমুকওয়ালা তমুকওয়ালা জটওয়ালা মদওয়ালা গাজাওয়ালা, এরা শুধু দৌড়ায়। বুঝে নিবেন যেই দরবারে আলেম কম, যেই দরবারে আলেম মুরিদ হয় না ওই দরবার হক্কানি দরবার না, ভণ্ডের দরবার। এরকম বাংলাদেশে অসংখ্য দরবার আছে যাদের মুরিদদের মধ্যে আলেম নাই। অনেকে আলেম দাবি করে বসে, তাও দেখা যাইবে যে ওই কোন রকম দাখিল পাশ করছে, সে আলেম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সাবধান হতে হবে। হক্কানি পীরের 12 নম্বর আলামত হলো যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, যার চেহারা দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে। অনেক পীর আছে যাদেরকে দেখলে শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, এদেরকে দেখলে গাজার নেশা উঠে। আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত বাড়বে তো দূরের কথা, এদেরকে দেখলে লজ্জা লাগে যে আমি কোন ইসলামের মধ্যে আসলাম, এরাও নাকি ইসলামিক দাবি করতেছে। এই ভণ্ডরাও যদি ইসলামিক হয় তাহলে আমি কোন ইসলামের মধ্যে আসলাম। এজন্য দেখা যায় অনেক মানুষ মুসলমান যারা হয় নতুন নও মুসলিম, এরা মুসলমান হওয়ার পরে বিপদে পড়ে অনেক সময়। কারণ এমন এমন ভণ্ডের সাথে দেখা হয়, এরা চিন্তা করে যে আমরা তো আগেই মনে হয় ভালো ছিলাম, কার কাছে আসলাম। সম্মানিত হাজিরিন, হক্কানি পীরের 13 নম্বরের গুণাবলী হলো যার সোহবতে গেলে আখিরাতের মহাব্বত বৃদ্ধি পাবে, দুনিয়ার মহাব্বত কমতে থাকবে। বান্দাবান্দির টেনশন হবে, হায় রে আখিরাত জোগাড় করতে পারলাম না, আখিরাতের সামান রেডি করতে পারলাম না, কিভাবে আখিরাতের সামান রেডি করা যায়। এখন দেখা যায় অনেক পীর আছে যাদের কাছে গেলে মানুষ দুনিয়ায় আরো কিভাবে উন্নতি হবে এই চিন্তা করে আখিরাতের কার্যক্রম ছেড়ে দেয়, নামাজ বাদ দিয়ে দেয়, বলে নামাজের দায়িত্ব আমার বাবাই নিয়ে নিয়েছে, বাবা নামাজ মাফ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, পর্দার তো ধারে কাছেও নাই। এরা হক্কানি পীর নয়, ভণ্ড পীর। সম্মানিত হাজিরিন, 14 নম্বরের হক্কানি পীরের আলামত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। এখানে যারা এসেছেন সবাই মুসলমান, সবাইকে দেখলে জান্নাতি মনে হয়, কিন্তু আকীদাগত পার্থক্য থাকতে পারে। আকীদায় যার ভেজাল আছে সে ভেজাল মুসলমান। ভালো করে বুঝবেন, একই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি 2 জন ব্যক্তি নামাজ পড়তেছে। কয়জন? 2 জন ব্যক্তি নামাজ পড়তেছে। একজন মনে মনে চিন্তা করতেছে আমি সিজদা করতেছি আল্লাহকে, এর আকীদা খারাপ না ভালো? আরেকজন ব্যক্তি পাশেই নামাজ পড়তেছে, সে মনে মনে চিন্তা করতেছে যে আমি নামাজ পড়তেছি, আমি সিজদা দিচ্ছি অমুক পীর সাহেবকে, আমি সিজদা দিচ্ছি অমুক মাজারকে, আমি সিজদা দিচ্ছি অমুক খাজাকে। দেখেন 2 জন ব্যক্তি নামাজ পড়তেছে, যদি দূর থেকে দেখেন দোনোজনকে জান্নাতি মনে হবে না? কিন্তু 2 জনের চিন্তা ভাবনার পার্থক্য দেখেন। একজন আল্লাহকে সিজদা দিচ্ছে আর একজন মাজারকে দিচ্ছে, কিন্তু নামাজ পড়তেছে কোথায়? মসজিদে। এই যে আকীদার পার্থক্য, বিশ্বাসের পার্থক্য, এই বিশ্বাসের পার্থক্যর কারণে কেউ জান্নাতি হয়ে যাবে, কেউ জাহান্নামী হয়ে যাবে। একই মসজিদে নামাজ পড়েন শত শত মুসল্লি, মনে হয় কি সবার আকীদা বিশ্বাস একরকম? না। এই পার্থক্য, এটা তো আর দেখা যায় না, এটা তো অন্তরে। এই পার্থক্যর কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। অধিকাংশ যারা ভণ্ড পীর এদের আকীদায় সমস্যা। পাঞ্জাবিতে সমস্যা না, টুপিতে সমস্যা না, জুব্বায় সমস্যা না, দাড়িতে সমস্যা না, সমস্যা কোথায়? আকীদায়, ভিতরে হৃদয়ে সমস্যা। এদের বিশ্বাসে সমস্যা। এই বিশ্বাসের সমস্যার কারণে এরা ভণ্ড পীর। এটা বোঝানোই যায় না সমাজের মানুষকে। বলে হুজুর আপনি কি দেখি আরে ভণ্ড কন, হে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, তার তো শরীরে জুব্বা পাঞ্জাবি আছে, সে তো পাগড়ি পরে, সে টুপি পরে, হুজুর কোন দিক থেকে সে ভণ্ড? এটা আপনারা সাধারণ মানুষ সহজে বুঝতে পারবেন না। সে ভণ্ড হলো হৃদয়ে হৃদয়ে, সে অন্তরে ভণ্ড, কারণ তার বিশ্বাস খারাপ। বিশ্বাস খারাপ হওয়ার কারণে সে ভণ্ড। সম্মানিত হাজিরিন, হক্কানি পীর চেনার 15 নম্বরের গুণাবলী হলো যে পীর হারাম কাজ করে না, হারাম কাজ থেকে বেঁচে থাকে, সে হলো হক্কানি পীর। এই 15টি গুণাবলী যে পীরের মধ্যে থাকবে সেই হক্কানি। 15টি গুণাবলী যার মধ্যে নেই, তার মধ্যে ভেজাল আছে, সে হবে ভণ্ড। এবারে আসেন ভণ্ড পীর চিনব কিভাবে? ভণ্ড পীর চেনার 1 নম্বর আলামত হলো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
নামাজ যদি পড়েও তাও জামাতে পড়ে না, বিভিন্ন রুমে বসে পড়ে, বিভিন্ন জায়গায় বসে পড়ে, মসজিদে আসতে ভয় পায়। আবার বলে নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লেই হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না। স্পষ্ট বক্তব্য হলো আল্লাহর রাসূল সারা জীবনে 2 রাকাত নামাজ পড়েছেন না, সারা জীবন নামাজ পড়েছেন। নবীর চেয়ে তোমার পীর কত বড় বেশি বুজুর্গ হয়েছে? নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করেছেন, যার জিন্দেগিতে একটি মাত্র গুনাহ নেই। তিনি যদি সারা জীবন নামাজ 5 ওয়াক্ত পড়তে পারেন, তুমি কোন পীর হয়ে গেছো? তুমি কোন সুফি সম্রাট হয়ে গেছো যে 2 রাকাত নামাজ পড়লেই তোমার হয়ে যাবে? আসলে তুমি সত্যিকারের খাঁটি পীর নও, তুমি খাঁটি আশেকে রাসূল নও, তুমি হলা ভণ্ড। ঠিক না বে ঠিক? নামাজ ছাড়া সে পীর হতে পারে না। সম্মানিত হাজিরিন, ওরা বলে পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নিবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। ল্যাংটার মুরিদ হইলে, খাজার মুরিদ হইলে, বাবার মুরিদ হইলে বলে আর নামাজ টামাজ লাগে না। পাইলি কো ওই কথা? কোনো দলিল নাই, শয়তানি দলিল। যেখানে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম সবাই সারা জীবন মৃত্যু পর্যন্ত নামাজের উপরে অটল ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর এরা বলে ল্যাংটার মুরিদ হইলে নামাজ রোজা কিছু লাগে না। এদের কাছে নতুন ওহী নাজিল হয়েছে নামাজ না পড়ার। ওহী নাজিল করেছে কে? জোরে বলেন না। শয়তান নাজিল করেছে, আল্লাহ করে নাই। সম্মানিত হাজিরিন, এরা আরো বলে কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। এরা নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে যদি কিয়ামতের দিন ধরা খায়, কিরামান কাতিবিন যদি এদেরকে প্রশ্ন করতে আসে, এরা বলবে আমরা দুনিয়ায় ল্যাংটার মুরিদ ছিলাম। বলেন ল্যাংটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহ বলেছেন সতর ঢেকে রাখতে, সতর ঢেকে রাখা ফরজ। যে ব্যক্তি ল্যাংটা থাকলো সে আল্লাহর ফরজ বিধানকে অমান্য করলো। যে ব্যক্তি ফরজ বিধানকে অমান্য করে সে কিয়ামতের দিন কিভাবে জান্নাত পাবে? সব সময় ল্যাংটা থাকে, এও নাকি পীর, এও নাকি আল্লাহর ওলি। এই পীরের উসিলা দিয়ে আবার এরা মাপ পাইতে চায়। স্পষ্ট বক্তব্য হলো কিয়ামতের দিন যখন তুমি ল্যাংটা খাজা বাবার নাম বলবা, তখন ফেরেশতারা গুরজা দিয়া পিটাইয়া হাড্ডি গুড্ডি সব ভেঙে দেবে। ঠিক না বে ঠিক? স্পষ্ট কথা। ল্যাংটার মুরিদ হলে নামাজ রোজা মাফ হবে না। ভণ্ড পীরের 2 নাম্বার গুণাবলী হলো, 2 নাম্বার আলামত হলো ভণ্ড পীরেরা পর্দা করে না। এরা যুবতী নারীদেরকে দিয়ে শরীর টিপায়। বলবেন হুজুর এরকম পীরও বাংলাদেশে আছে? হাজার 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 পীর আছে যারা যুবতী নারীদেরকে দিয়ে এদের শরীর টিপায়, শরীর মেসেজ করা। এদের খাদেমা হলো নারী। রুমের মধ্যে আস্তানায় গিয়ে দেখেন ওখানে নারী। এরা পর্দা করে না। পর্দার বিধান নাকি এদের উপর থেকে উঠে গেছে। নাউজুবিল্লাহ। কোরআন মানে না, হাদিস মানে না, নতুন এদের কাছে ওহী চলে এসেছে, শয়তানে ওহী দিয়ে দিয়েছে। কিছু ছাগল আছে এরা এদেরকে পীর মনে করে। সম্মানিত হাজিরিন, ওরা বলে বাবার মারেফত অর্জন হয়ে গেছে, তার এখন আর পর্দা করা লাগবে না। কোনো মুসলমানের মৃত্যু পর্যন্ত পর্দা থেকে বিমুখ থাকতে পারবে না। পর্দা করতেই হবে, পর্দা করতেই হবে। বলবেন পুরুষ মানুষ আবার কিভাবে পর্দা করবে? পুরুষ মানুষ পর্দা করবে, বেগানা নারী চোখ দিয়ে দেখবে না, স্পর্শ করবে না, বেগানা নারীর দিকে তাকাবে না। যদি চোখ পড়েও যায়, সরাসরি চোখ পড়ে গেলেও চোখ নামিয়ে ফেলবে, চোখ সরিয়ে ফেলবে। এটা হলো পুরুষের পর্দা। আর নারীর পর্দা হলো নারী বেগানা পুরুষের সামনে যাবে না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পুরুষকে দেখাবে না, হাতও না, পাও না, চোখও না। ভালো করে বুঝবেন, এটা হলো পর্দা। চোখও দেখাবে না, এটা পর্দা। সম্মানিত হাজিরিন, অনেক ভণ্ড পীর আছে যারা নারীদের চুল দিয়ে এদের পায়ে মালিশ করা হয়। নারীদের চুল ভিজিয়ে সেই পানি দিয়ে আবার বাবাকে পাও ধোয়ানো হয়। অনেক সময় বাবার পাও ধোয়া পানি দিয়ে নারীরা চুল ভিজায়, গোসল করে, ওই পানি আবার খায়। আছে না নাই? এরকম শয়তান সমাজে অনেক আছে। এরা পীর নয়, এরা কি? ভণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও বায়াত করাইছেন। এরা বলে আমরা মহিলাদেরকেও বায়াত করাই, আল্লাহর রাসূলও তো করাইছেন। আল্লাহর রাসূল কিভাবে করাইছেন আর তোমরা কিভাবে করাও?
এই ভণ্ড পীরেরা নারীদেরকে হাতে হাত রাইখা বায়াত করায়, অথবা সামনে আপনারা যেভাবে বসছেন আমার সামনে এভাবে বসাইয়া বায়াত করায়। কিন্তু আল্লাহর রাসূল কিভাবে বায়াত করাইছেন? আল্লাহি আল্লাহি মা মাসাত ইয়াদাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত করাইতেন, ইয়াদা ইমরাআতিন কত্তু মুবায়াআতান, আল্লাহর রাসূল যখন নারীদেরকে বায়াত করাইতেন, আল্লাহর রাসূল কোনো নারীকে স্পর্শ করতেন না, পর্দার আড়াল থেকে বায়াত করাইতেন। 2 নম্বরে বায়াতের যে সিস্টেমটা বলেছিলাম, যে কথার মাধ্যমে বায়াত করা, নারীরা পর্দার আড়ালে আছে, আল্লাহর রাসূল পর্দার এপাশ থেকে বলেছেন এই এই কাজগুলো তোমরা করবা, তোমরা অঙ্গীকার করেছো? নারীরা বলেছে হ্যাঁ করেছি। তোমরা মেনে চলবা তো? হ্যাঁ মেনে চলবো। এটা হলো বায়াতের সিস্টেম। পর্দার আড়ালে থাকবে, যে ব্যক্তি বায়াত করাবে তার কণ্ঠ নারীরা শুনবে, দেখবে না, ধরবে না। এটা হলো বায়াতের সিস্টেম। আর ভণ্ড পীরেরা কি করে? সামনে বসাইয়া কেউ পাও টিপতেছে, কেউ সামনে বৈশা রয়েছে, কারো মুখ খোলা, কারো পুরো শরীর খোলা, এভাবে বৈশা রয়েছে, এদেরকে মুরিদ বানাইতেছে। স্পষ্ট ভণ্ডামি কাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল মহিলাদেরকে নসিহত করতেন, অঙ্গীকার করাতেন, কিন্তু পর্দা লঙ্ঘন করে নয়। আর ভণ্ড পীরেরা বলে মুরিদের স্ত্রী কন্যাদের, মুরিদের স্ত্রী এবং কন্যাদের পীরের সাথে পর্দা করতে হয় না। এরা মুরিদের স্ত্রীর সাথে দেখা দেয়, কন্যাদের সাথে দেখা দেয়, পুত্রবধূর সাথে দেখা দেয়। চতুর্দিকে নারী আর নারী, মাঝখানে বৈশা রয়েছে এক ভণ্ড পীর লালমুলা, চেহারা দেখতে লাল টকবক করতেছে। চেহারা সুন্দর হলেই কি পীর হয়? চেহারা সুন্দর হলেই কি ভালো মানুষ হয়? চেহারার রং এটা আল্লাহ প্রদত্ত। ফেরাউনের চেহারাও ভালো থাকতে পারে, নমরুদের চেহারাও সুন্দর থাকতে পারে। চেহারা সুন্দর হলেই সে ব্যক্তি পীর হয় নাকি? সম্মানিত হাজিরিন, অনেক পীর আছে, এরা নারীদের সাথে দেখা সাক্ষাৎ করে। অনেক মুরিদ আছে, এরা স্ত্রী এবং কন্যাকে পীরের কাছে রেখে আসে কয়েকদিনের জন্য সোহবত নেওয়ার জন্য। বলবেন হুজুর এগুলো আপনি পাইছেন কই? ওই যে চট্টগ্রামের মাইজভান্ডার দরবার, ওখানে আমি সশরীরে গিয়েছি। মাইজভান্ডারের পাশাপাশি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় অনেক বছর লেখাপড়া করেছি। ওখানে থাকার সুবাদে বারবার গিয়েছি। ওখানের কর্মকাণ্ড নিজ চোখে দেখেছি। ইসলামের অও নাই, ইসলামের রসায়ও নাই। ভণ্ডামি আর ভণ্ডামি, ভণ্ডামিতে জর্জরিত। ওখানে নারীদেরকে এরা খাদেমা হিসেবে রাখে, নারীরা খেদমত করতেছে। ওই পরিবার থেকে যেই জন্মগ্রহণ করে সেই জন্মসূত্রে পীর হয়ে যায়। আরো চট্টগ্রামে হাজার হাজার দরবার দেখেছি, মানে জন্মগ্রহণ করলেই ও পীর, করার কোনো যোগ্যতার দরকার নাই, কোরআন হাদিসের কিছু জানে না, ও পীর সাহেব। সম্মানিত হাজিরিন, অনেক পীর এরকম আছে নারীদের সাথে পর্দা করে না, আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করে। যে পীর মুরিদ বানায় সত্যিকারের পীর নয়, সে কি ভণ্ড। এরা ভণ্ড পীর, এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নারী তুমি পর্দায় থাকো। আর নারী গিয়ে পীরের খেদমত করে, পর্দাকে লঙ্ঘন করতেছে। জন্য কবি বলেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে পীর দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা সারি, সুপারিশ করবেন না নবী বেপর্দা হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সম্মানিত হাজিরিন, ভণ্ড পীর চেনার 3 নম্বরের বিষয় হলো, ভণ্ড পীরেরা শিরিক করে। মাজারের মধ্যে এরা শিরিকি কার্যক্রম চালায়, মুরিদদেরকে শিরিক করতে উদ্বুদ্ধ করে। ওরা বলে মাজারে গেলে পাপ মোচন হয়ে যায়, ওরা বলে আশা উদ্দেশ্য পূরণ হয়ে যায়, মাজারে গেলে ব্যবসা বাণিজ্যে বেশি লাভ হয়, মাজারে গেলে টাকা পয়সা দান করলে বেশি সওয়াব হয়, মাজারে সন্তান চাইলে পাওয়া যায়, মাজারে মান্নত মানলে উদ্দেশ্য হাসিল হয়, মাজারে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজারে গেলে বিপদ আপদ দূর হয়, মাজারে গেলে আয় উন্নতিতে বরকত হয়, মাজারে গেলে পরীক্ষায় পাশ করা যায়,
মাজারে আলোকসজ্জা ও ফুল দিলে বেশি সম্মান লাভ হয়, মাজারে আগরবাতি মোমবাতি দিলে বাবা বেশি খুশি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যতগুলো কাজ বললাম সব ভণ্ডামি, এগুলো সব শিরকি এবং কুফরি কথাবার্তা। মাজারে গেলে ঘোড়ার ডিমও হয় না, কারণ মাজার হলো জিয়ারাতের জায়গা, ওখানে গিয়ে জিয়ারাত করতে হয়। জিয়ারাতের সুন্নাত পদ্ধতি আছে, মাজারওয়ালা কিছুই দিতে পারে না। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব। মাজারের যে ব্যক্তি আছে তিনি মুরিদদের কোনো পাগলামি শুনে না, কান্নাকাটি শুনে না, কোনো কিছুর জবাব দেয় না। এ সম্পর্কে সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়াল আমওয়াত। হে নবী, জীবিত ও মৃতরা দুই ব্যক্তি সমান নয়। যারা জীবিত আছে আর যারা মারা গেছে তারা সমান নয়। সমান নাকি? কথা বলে না। এ ঘুমাইতেছে অনেক, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। যারা জীবিত এবং যারা মৃত তারা সমান নয়। ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। যে ব্যক্তি কবরে আছে কিন্তু সে কিছুই শুনতে পারবে না। আল্লাহ বলতেছে কবরে যে ব্যক্তি আছে শুনতে পারবে না, আর মুরিদানরা এরা পীরের মাজারে গিয়ে কান্নাকাটি করতেছে। এরা শুনতে পারতেছে না, আল্লাহ বলতেছে এরা শুনবে না কিছু, আর এরা গিয়ে পাগলামি করতেছে। সম্মানিত হাজিরিন, মাজার পীর পূজারীদের এরা জঘন্য শিরকে লিপ্ত। ওরা বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। চিক্কর মারেন না, এটা ওরা তো চিক্কর দেয়। রাসূলের ধন খাজা পাইয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। আল্লাহ কি শুধু গায়েব না, হাজেরও। হাজের গায়েব উভয়টাই আল্লাহ, হাজির ও নাজির, তিনি সবকিছু দেখেন। তাইলে আল্লাহ গায়েব হইল কোথায়? ইমান থাকবে, বেঈমান হয়ে যাবে এই কথা বললে। তো আল্লাহর ধন রাসূলকে দিছে, রাসূল আবার সেই ধন খাজাকে দিয়ে দিছে। মানে আল্লাহ রাসূল দুইজন খালি হয়ে গেছে, তাদের আর কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। এরপরে খাজায় সেইগুলো লইয়া আজমিরে বসে রয়েছে, এখন মুরিদদেরকে খালি দিতেছে, নে বাবা নে, খা, গাঞ্জা খা আর জাহান্নামে যা। এই ধরনের কুফরি গান বাজনা এরা করতেছে। আবার বলে যে এরা মুসলমান, এদের ইমান আছে। এরা পিছনে বসে লাফালাফি করতেছে। হুজুর কি জানে, হুজুর কি জানে, আসো কি জানি দেখাই দিচ্ছে, আসো দলিল নিয়ে আসো। লাফালাফি চলবে না, দলিল নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, এটার বিপরীতে আমরা বানাবো যেই খাজার নাম ধরে ডেকে ডেকে ইমান হবে শেষ, যাকে আল্লাহর মতো সম্মান দিলে জাহান্নাম হবে শেষ। ঠিকানা কোথায়? জাহান্নাম। স্পষ্ট কথা। তুমি যে এই খাজার নামে গান গাইতেছো, আল্লাহকে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, নবীকে অপমানিত করে, এই ধরনের গান তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াত সূরা ফাতিরের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। কারা? যারা কবরে আছে। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। যদি তোমাদের ডাক তারা শুনতেও পায়, তোমাদের ডাকে তারা সাড়া দিবে না। পাগলামি করে লাভ নাই। বাবার কাছে পলামাই আছে, কোনো লাভ নাই। শুনতেই পাবে না। শুনতে যদি পায়ও চুপচাপ মরার মতো মূর্তির মতো বসে থাকবে, কিছু কইবে না, কোনো লাভ নেই। মৃত ব্যক্তির কোনো কিছু করার ক্ষমতাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। এবং কিয়ামতের দিন তোমরা যে তাদের সাথে আল্লাহর সাথে শিরিক করেছো এটা তারা অস্বীকার করবে। এখন যে পাগলামি করতেছেন ওরা অস্বীকার করবে কিয়ামতের দিন। তুই কেডা? তোর মতো মুরিদ আমি চিনি না, আল্লাহর সাথে শরিক করছিলি, তোরে আমি চিনি না, এটা বলবে খাজায় পীরে, ভণ্ড পীরে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহর মতো কেহই তোমাদেরকে অবহিত করতে পারেন না, তিনি সব কিছু জানেন।
আল্লাহ স্পষ্ট জানাই দিছে যে এদের পিছনে দৌড়াইও না, পাগলামি করো না, মাজারে গিয়ে সিজদা দিও না, ভণ্ডামি করো না, অবহিত করে দিছে। কারণ আল্লাহ সব কিছু জানেন যে কিয়ামতের দিন তোমার পীর সাহেব কি বলবে, এটা আল্লাহ ভালো করেই আগে থেকে জানেন। সম্মানিত হাজিরিন, আমরা ভণ্ডের দরবারে যাব না, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো। আমরা কোরআনের সৈনিক। কিসের সৈনিক? জোরে বলেন, আমরা কিসের সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা। ঠিক না বে ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কোনো ভয়। লিল্লাহি তাকবীর। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। সম্মানিত উপস্থিতি, ভণ্ডপীর চেনার 4 নম্বরের আলামত হলো এরা মাজার পূজা করে, মাজারে সিজদা করে। মাজার হলো জিয়ারতের জায়গা, মাজারে গিয়ে জিয়ারত করতে হয়, সিজদা করা যায় না। মাজারে গিয়ে পীরের পূজাও করা যায় না, মাজার পূজাও করা যায় না, সিজদা করার জায়গা মাজার নয়। এ সম্পর্কে মুসলিম শরীফের 1216 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, সাবধান, তোমরা কবরকে সিজদার জায়গা বানাবা না। কবরে সিজদা করা যাবে না বলেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভণ্ডপীরেরা বলে তাজিমি সিজদা, সম্মানের সিজদা। সম্মানের সিজদা বলতে দুনিয়াতে কোনো সিজদা নাই। সম্মানের সিজদা যদি করা যাইতো তাহলে আল্লাহর রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে যদি সম্মানের সিজদা করা যাইতো তাহলে আমি নারীদেরকে, স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। যেখানে স্ত্রী তার সব থেকে বড় পীর স্বামী, স্বামীকে সে সিজদা করতে পারতেছে না, এখানে ভণ্ডপীরেরা বলে তাজিমি সিজদা করা যায়। নাউজুবিল্লাহ। বাংলাদেশে এক ভণ্ডের দরবার আছে সুরেশ্বরী, এখানের জাহাঙ্গীর পাগলা নামক এক পাগল আছে। এ বলে যে তাজিমি সিজদা করা যায়। কেন? কয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, তুমি কি ফেরেশতা নাকি? আদমের শরীয়ত কি আমরা মানতেছি নাকি? আমরা মানি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, তুমি আদমের সেই হিসাব নিকাশ এখানে কেন টানতেছো? এটা যদি হয় দলিল, তাহলে আদমের সন্তানদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে বিবাহ হইতো, নিজের ছেলে নিজের মেয়ের মধ্যে বিবাহ হইতো। জাহাঙ্গীর পাগলা, তোমার ছেলে মেয়ের মধ্যে বিবাহ দিছো কিনা? বলবে না, এটা তো সম্ভব না, এটা পারবো না, এটা পারবা না। সিজদার বিষয়টা কেন জায়েজ বানাইতে চাও? ভণ্ডামি ছাড়ো, নাই তো জুতা আর বাড়ি কপালে পড়বে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিনের জন্য আমাদেরকে সাবধান হতে হবে। এরা খাজার নামে মাজার করে, এরপরে ভণ্ডামি করে। খাজার নামে মাজার করে, দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? অনেকে বলবে হুজুর নাই, অনেক দরবার আছে। ওই যে কুষ্টিয়ায় কি যেন লালন শাহ, আমি বলতেছি না, ওখানের এক মুরিদের বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। সে বলতেছে যে এই লালন শাহর দরবার থেকে যদি গাঁজা বন্ধ করা হয় তাহলে লালন শাহর দরবারে 30 জন লোকও আসবে না। তার মানে ওখানে মানুষ যায় কিসের আশায়? গাঁজার আশায়। এটা আমার বক্তব্য না, তারাই বলছে। বিশ্বাস না হলে ইন্টারনেটে সার্চ করে দেখো। তাহলে এরা গাঁজার আসর বসাইতেছে। এরা কিসের পীর? এখানে গেলে কিসের জান্নাত আপনি পাবেন? এতটুকু মগজ আপনার কেন নাই? আপনি কেন ভণ্ডদের পিছনে দৌড়াচ্ছেন? সম্মানিত হাজিরিন, নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কোনো ব্যক্তিকে অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয় ভণ্ডপীরের দরবারে গিয়ে মাজারে পীরের পায়ে সিজদা করা যাবে। স্পষ্ট কথা। এই বাউল ফাউল এদের মাধ্যমে দেশটা নাপাক হয়ে গেছে। বাবরি রাখে সুন্নাত তরিকা না, তার থেকে বেশি জট লাগায়, এরপরে শুধু এরকম করে ঝুলায়, পাগলের মতো শুধু ঝুলায়।
স্টেজে উঠা মাইক হাতে নিয়ে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, কোরআন হাদিস কিছু বোঝে না, ওপেন চ্যালেঞ্জ। এরা বলে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। হা হা হা, আপনাদের আবার জোশ যেন উঠে যায় না। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। নাউজুবিল্লাহ। এটার বিপরীত কথা বলতে হবে। ভণ্ডের দরবার শয়তানের থাকার ঘর। ঠিক না বেঠিক? ভণ্ডের দরবার শয়তানের থাকার ঘর, গাজার গন্ধ সেথায় পাওয়া যায়, না করিলে তওবা দোজখে যাইবা, এখনো সময় আছে ফিরে আয়। ঠিক না বেঠিক? ভণ্ডদেরকে আমরা তাওবার আহ্বান করতেছি, এখনো সময় আছে, ফিরে আসো, নাহলে জাহান্নামে যেতে হবে, গুরজার পিডান পিঠের উপরে পড়বে। তোমার মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর ছুটাই দেবে। কাবাঘর, আল্লাহর কাবাঘর মক্কায় আছে, তোমার নতুন করে কাবাঘর বানাইতে হবে না, ভণ্ডামি ছাড়ো, সঠিক পথে আসো। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় দেখা যায় মাজার আছে কিন্তু বাবার কোনো খবর নাই, শুধু মাজার বানায় রাখছে। মাজার এখন ব্যবসায় পরিণত হয়েছে। চট্টগ্রামে যদি যান, রাস্তার মোড়ে 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 প্রত্যেক বাড়িতে বাড়িতে মাজার, ঘরে ঘরে মাজার। মাজার হলো ব্যবসা। মাজার দিয়েছে, পাশে একটা দান বক্স দিয়েছে, শুধু টাকা আর টাকা, আর কোনো কাজকামের দরকার নাই। বরিশাল থেকে যে কিছু পাগল মাইজবান্ডারে যাইবে, সুরেশ্বর যাবে, আদ্রসি যাবে, ভণ্ডপীরের দরবারগুলোতে যাবে, এরা ভালো করে জানে, এজন্য বাক্স পাইতে রাখছে। এখান থেকে বরিশাল থেকে পাগলরা যাইয়া যাইয়া টাকা দিয়ে আসে, ওটা দিয়ে ওরা চলে, আর কোনো কিছু করার দরকার পড়ে না। এ ধরনের পাগলামি ছাড়তে হবে। অনেক সন্তান এমন আছে, পিতামাতার দেখাশোনা নাই, পিতামাতার খেদমত নাই, পিতামাতাকে বাসা থেকে বের করে দিচ্ছে, বাবা বাবা করে চিল্লাইতেছে, আসল বাবার খবর নাই, নকল বাবা নিয়ে দৌড়াইতেছে। এই সমস্ত ভণ্ডরা জাহান্নামে যাবে। আসল বাবাকে অস্বীকার করতেছে, অথচ আসল বাবাকে অস্বীকার করা কুফরি, ইমান থাকে না, বেঈমান হয়ে যায় মানুষ। আসল বাবাকে ফেলে দিচ্ছে, মায়ের খেদমত নাই, মাকে কোনো রকম ঝুপড়ি ঘরে ফেলে রাখতেছে, বাবা বাবা করে চিল্লাইতেছে। মুসলমানদের আছে বাবা, আর ওই যে মূর্তি পূজক ওদের আছে কি মা, জানে না, এরা সব আজকে দুনিয়া থেকে নতুন আইছে। হিন্দুদের আছে মা, এদের বাবা নাই কিন্তু, আর মুসলমানদের আছে কি বাবা, এদের বাবা আর ওদের মা। বিবাহের ব্যবস্থা করা যায়, দেখেন কিনা, আমি পড়াও বিয়ে। এই ধরনের ভণ্ডামি এরা কিভাবে করে? বাবা বাবা বলে চিল্লাইতেছে, যেই বাবার পদতলে, যেই মায়ের পদতলে আল্লাহ জান্নাত রাখছেন, তাদের খেদমতের খবর নাই। ওই গিয়া মাইজবান্ডার, আদ্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, এনায়েতপুরি, দেওয়ানবাগি, রাজারবাগি, এই সমস্ত ভণ্ডদের দরবারে গিয়ে এরপরে বাবার খেদমত করতেছে, টাকা পয়সা সব ওই দিকে ব্যয় করতেছে, আসল বাবা মায়ের খবর নেই। এজন্য সাবধান হতে হবে। ওরা কারামতের নামে ভণ্ডামি করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, কারামাতুল আউলিয়াই হাক্কুন। উলামায়ে কেরাম, ওলিগণ যে কারামত দেখান, কারামত সত্য, কিন্তু যে ব্যক্তি শরীয়তের উপরে চলে না, সে ব্যক্তির কারামত সত্য নয়, এটা কুফরি কালাম, এটা ভুয়া শয়তানের কর্মকাণ্ড। যদি দেখেন কোনো ব্যক্তি নামাজ রোজা করে না কিন্তু আকাশে উড়ে, কোনো ব্যক্তি নামাজ রোজা করে না কিন্তু পানিতে ভাসে, বুঝে নিবেন আল্লাহর ওলি না শয়তান। এ কুফরি কালাম, জাদু মন্ত্র অথবা জিন শয়তানের মাধ্যমে এই কাজটা করতেছে। কারণ যে ব্যক্তি শরীয়ত মানে না, তার ভিতরে মারেফত আসতে পারে না। নামাজ রোজা ইত্যাদি কার্যক্রম যে ব্যক্তি করে না, তার ভিতরে মারেফত আসতেই পারে না। এজন্য সাবধান হতে হবেন। এরা বলে যে নদীতে ভাসে আমার পীর, তাইলে সে তো আল্লাহর ওলি, আকাশে উড়ে সে তো আল্লাহর ওলি। নদীতে ভাসিলে যদি হইতো আউলিয়া, সব থেকে বড় ওলি পাখি ময়নাটিয়া। ঠিক না বে ঠিক? নদীতে ভাসিলে অলিয়া উলিয়া হইলে, তাইলে এই যে কুমির, এরা নদীতে ভাসতেছে, অলি হয়ে গেছে। আসমানে উড়লে, আকাশে উড়লে যদি অলি হইতো, তাইলে ময়নাটিয়া যে আকাশে উঠতেছে, এরা অলি হয়ে গেছে না, এটা অলি হওয়ার কোনো দলিল নয়। এজন্য আমরা শরীয়তের অনুসারী হব। শরীয়ত কি বলেছে এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব। সম্মানিত হাজিরিন, এরা গান বাদ্যকে হালাল মনে করে, এটা এদের 6 নম্বর অপরাধ। ভণ্ডপীর হওয়ার 6 নম্বর অপরাধ হলো এরা গান বাদ্যকে হালাল মনে করে।
কয়েকটি হাদিসেরা উপস্থাপন করে, এদের দলিলগুলো আমি বলতেছি, এরা দলিল কষ্ট করে নিয়ে আসবে কি জন্য। এদের 1 নম্বর দলিল হলো বুখারী শরীফের 902 নম্বর হাদিস। 2 নম্বর দলিল বুখারী শরীফের 935 নম্বর হাদিস। 3 নম্বর দলিল বুখারী শরীফের 3647 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে কি আছে আমি আপনাদেরকে সংক্ষেপে বাংলাটা বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবী আমার নিকট আসলেন, আমার বাসায় আসলেন। তখন আমার কাছে 2 জন ছোট বাচ্চা ছিল, এদের বয়স, বাচ্চা মেয়ে ছিল 4, 5, 6 বছর বয়স হতে পারে। এরা তখন কি করতেছিল, এরা যুদ্ধের গান গাইতেছিল, যুদ্ধের গজল। এই অবস্থায় আল্লাহ রাসূল তাদের থেকে মুখ ঘুরাইয়া নিয়েছেন, মুখ অন্যদিকে ফিরাইছেন। এই যে অন্যদিকে ফিরাইলেন, এর মাধ্যমে কি প্রমাণ হয় যে আল্লাহ রাসূল এই কাজটাকে ভালো মনে করেছেন না খারাপ? মুখ ফিরিয়ে নিয়েছেন মানে খারাপ মনে করেছেন। একটু পরেই এই ঘরের মধ্যে হযরতে আবু বকর এসেছে। হযরতে আবু বকর এসে ওই মেয়েদেরকে ধমক দিয়েছে আর বলেছে, তোমরা কেন শয়তানি বাদ্যযন্ত্র কেন বাজাচ্ছ, শয়তানি কর্মকাণ্ড কেন বলতেছ? এখন বলেন, আবু বকর যে বলল যে তোমরা শয়তানি কার্যক্রম কেন করতেছো, ওই মেয়ে দুইটো যে কাজ করছিল এটা ভালো ছিল না খারাপ ছিল? খারাপ না হলে শয়তানি কার্যক্রম কেন বললেন? এরপরে আল্লাহর রাসূল কি বললেন? আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি থামো, ওদেরকে বকা দিও না। এই যে বকা দিতে নিষেধ করেছেন, এখান থেকে এই শয়তানেরা দলিল পেশ করে, কয় গান বাজনা হালাল। তো এর আগে যে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, এটা কি হালাল হওয়ার দলিল হয়? 2 নম্বরে আবু বকর যে বললেন এগুলো শয়তানের বাদ্যযন্ত্র, তাহলে হালাল হয়। 2টা দলিল থাকার পরেও পরবর্তীতে যে আল্লাহ রাসূল নিষেধ করলেন যে এদেরকে কিছু বইলো না, কেন বলতে নিষেধ করছেন? এরা ছোট মানুষ, ভয় পাইতেছে। এগুলো এরা গান বাজনার পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করতেছে, আর বলে কোন মৌলবী পাইছে গান বাজনা হারাম, আসো দলিল দিব। এই তো দলিল, তো তোমাদের দলিল দেখাই দিলাম। দলিলে কি বলছে আর তোমরা বিকৃতি করে এরপরে দলিলকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? এজন্য সময় আছে, শয়তানি ছাড়ো। সম্মানিত হাজিরিন, এই গান 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার হলো হালাল গান। হালাল গানের মধ্যে আছে হামদ, নাত, যুদ্ধের গান, দেশের গান, এগুলোকে আমরা গজল বলি। 2 নাম্বার হলো হারাম, এটা হলো শিরকি গান। এদের অধিকাংশ গান যেগুলো এতক্ষণ আমি বললাম, অধিকাংশ গানের মধ্যে শিরক, এগুলো হারাম। 3 নাম্বার হলো প্রেম প্রীতির গান, যেগুলো যুবক যুবতীরা গায়, এগুলোও কি হারাম। তাহলে 3 প্রকার গানের মধ্যে 1 প্রকার হালাল, বাকি 2 প্রকার হারাম। 1 প্রকারে হামদ, নাত, যেগুলো আল্লাহর শানে গাওয়া হয়েছে, কোনো শিরিক নাই। যেগুলো নবীর শানে গাওয়া হয়েছে, শিরিক নাই, কোনো খারাপ কথা নাই, এগুলো হালাল। যেগুলো যুদ্ধের জন্য, উদ্বুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে যুদ্ধের জন্য যে গাওয়া হয়, আমি ইতিপূর্বে অনেকগুলো গজল আপনাদের যুদ্ধ সম্পর্কে গেয়েছি ফিলিস্তিনের সংক্রান্ত আলোচনার সময়, এগুলো জায়েজ। দেশ সম্পর্কে ভালো ভালো কথার যে গানগুলো, গজলগুলো, এগুলো জায়েজ। বাকি এই ভণ্ডদের গান, শিরকি গান, পূজারীদের গান, এগুলো অবশ্যই অবশ্যই হারাম। অনেকে বলে গান শোনা যাবে না, কোথায় আছে? গান শোনা যাবে। গান কি শোনা যাবে, কিন্তু কোন গান? যে গানে আল্লাহর কথা স্মরণ হয়, যে গানে আল্লাহর কথা আছে, যে গানে রাসূলের কথা আছে, এই গানগুলো শোনা যাবে। যে গানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা নেই, সে গান শোনা যাবে না। এজন্য আমরা সাবধান হয়ে যাব। ঢোল তবলার গান বাজনা, মাথায় লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গত শুক্রবারে আলোচনা করেছিলাম ঢোল, তবলা ইত্যাদি ইত্যাদি, এমনকি দফও হানাফি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের মতো দফ বাজানো জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দফ বাজানো হয়তো শুধুমাত্র বিবাহের অনুষ্ঠানে, শুধুমাত্র যখন বিবাহের এলান হবে, ঘোষণার জন্য। ঘণ্টাও হারাম। এখন বুঝবেন ভালো করে, স্কুল মাদ্রাসায় যে ঘণ্টা বাজানো হয় ছাত্রীদেরকে অ্যালার্ট করার জন্য, এই ঘণ্টা বাজানো কি হারাম? হারাম না। এই ঘণ্টা হারাম বলেছেন আল্লাহ রাসূল, কিন্তু এই জায়গায় হারাম না কেন? কারণ এছাড়া বিকল্প কোনো অবস্থা নেই ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য, এজন্য ঘণ্টা বাজানো হয়। 1টা 2টা 3টা 4টা 5টা 10টা, অনেকগুলো ঘণ্টা বাজানো হয়। ঘণ্টা হারাম। তারপরে এই জায়গায় জায়েজ। আল্লাহর রাসূলের জামানায়ও দফ বাজানো জায়েজ ছিল, শুধুমাত্র বিবাহের খবরটা প্রচার করার জন্য। কিন্তু অন্য সময় যদি কেউ দফ বাজাইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত দিয়ে পিটাইতেন। আর এখন এই ভণ্ডরা, এরা এসা ঢোল তবলা সহ সব কিছু জায়েজ বানাই ফেলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভণ্ড পীরের খপ্পর থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন।